আল্লাহর নামে নৌকা ছাড়লাম। আরে কে আপনি? আমি মৎস্য দরবেশ। তোরা একত্রে সবাই মিলে কোথায় যাচ্ছিস? আসলে আমরা সবাই ওই পারে যাচ্ছি। ওই পারে যাওয়াটা আমাদের খুব জরুরি, এই জন্য আর কি। কিন্তু আমার বুকের উপর দিয়ে এত লোক নিয়ে ওই পারে যাওয়া নিষেধ। দরবেশ বাবা, এটা কেমন কথা বলতেছেন? আমার যে সবাইরে নিয়ে ওই পারে যাওয়াটা খুব জরুরি, আমি যে কাউকে রেখে যেতে পারবো না। যদি তোকে ওই পারে যেতে হয় তাহলে তোদের এই লোকের ভিতর থেকে একজনকে এই নদীতে ফেলে দিতে হবে। আমি এদের কাকে ফেলবো দরবেশ বাবা? এইখানে যারা আছে সবাই যে আমার আপনজন। তোর যদি ওই পারে যেতে জরুরি প্রয়োজন হয় তাহলে তোকে একজনকে ফেলতেই হবে। ঠিক আছে, আমি আমার প্রতিবেশীকে ফেলে দিতে চাই। ভাবি, এইটা আপনি কি কইতাছেন? আমি না আপনার প্রতিবেশী, আজকে আপনার স্বার্থের লিগা আমার আপনি ফালাই দিবেন? দেখেন ভাই, আমার ওই পারে যাওয়াটা খুব জরুরি, আর তাছাড়া সবাইকে নিয়ে দরবেশ বাবা যেতেও দিবে না। আর আপনি আমার প্রতিবেশী। আজ আপনি ভালো আছেন ঠিক আছে, 2 দিন পর যখন আমি বিপদে পড়বো তখন আর আপনি আমাকে চিনবেন না। প্রতিবেশীরা কখনো বিপদে আগায় আসে না, আর তাই আমি আপনাকে ফেলে দিতে চাই। ভাবি, এইটা আপনি কি কইতাছেন? আমি না আপনার প্রতিবেশী, আজকে আপনার স্বার্থের লিগা আমার আপনি ফালাই দিবেন? দেখেন ভাবি, আমার এই নদীতে ফালাইন না, আমি সাঁতার জানি না। এই নদীটা অনেক ভয়ঙ্কর নদী। ঠিক আছে, ভয়ঙ্কর থাকুক আর যাই থাকুক, আমি তো আপনারে ফেলবই। আরে আপনি হাসছেন কেন? আরে আমি হাসছি তার কারণ আছে। কারণ এখনো তুই এদেরকে নিয়ে ওই পারে যেতে পারবি না। মানে কি? আপনি যে বললেন একজনকে ফেলে দিলে আপনি আমাকে ওপারে যেতে দিবেন, তাহলে এখনো কেন যেতে পারবো না? ওই পারে যেতে হলে তোকে আরো 2 জনকে ফেলতে হবে। দেখুন, এদের মধ্যে আমি কাউকে ফেলতে পারবো না। এরা সবাই আমার নিজ পরিবার, আমার ভাই বোন, মা বাবা আর আমার স্বামী। এদের মধ্যে আমি কাউকে ফেলতে পারবো না। আমি এত কিছু বুঝি না। যদি ওই পারে যেতে চাস তাহলে তোকে আরো 2 জনকে ফেলতেই হবে। দেখুন, ওই পারে যাওয়াটা আমার খুব জরুরি। আমি এখন কি করব? ঠিক আছে, আমি আমার ভাই বোনকে ফেলে দিতে চাই। তুই এটা কি কইতেছস? আমরা দুজন তোর আপন ভাই বোন, আর তুই স্বার্থের লেগে নদীতে ফালে দিবি? এই নদীতে পড়লে তো আমরা মরে যাবো, কারণ এটা সাধন নদী। দেখ ভাই, তোরা আমার ভাই বোন ঠিক আছে, কিন্তু ভাই বোনা বিয়ের পর এক সময় পর হয়ে যায়। যখন বাপের জমি নিয়ে ভাগাভাগি হয় তখন ভাই বোনেরাও না স্বার্থ খুঁজে, আর তাই তোদেরকেও আমি বাঁচিয়ে রাখবো না। বন্ধে, আমাকে ভালোস না, আমাকে ভালোস না। আরে আপনি আবারও হাসছেন? তার কারণ তুই এখনো ওই পারে যেতে পারবি না। এসব আপনি কি বলছেন? আমি এখনো ওপারে যেতে পারবো না মানে? আপনার কথা বিশ্বাস করে আমি আমার প্রতিবেশী আর আমার ভাই বোন সবাইকে তো ফেলে দিলাম। এখন যারা আছে আমার মা বাবা আর আমার স্বামী, এদের মধ্যে আমি কাউকে ফেলতে পারবো না। তোকে যদি ওই পারে যেতে হয় তাহলে আরো একজনকে ফেলতে হবে। কিন্তু বিশ্বাস করুন, ওই পারে যাওয়াটা আমার খুবই জরুরি। প্লিজ আমাকে যেতে দিন। আমি এত কিছু জানতে চাই না। তুই যদি ওই পারে যেতে চাস তাহলে তোকে আরেকজন ফেলতেই হবে। ঠিক আছে, আমি আমার বাবাকে ফেলে দিব। মারে, তুই এটা কেমন কথা কস? আমি তোর জন্মদাতা পিতা, আর তুই আমার মেয়ে হয়ে আমারে ফালাই দিবি? দেখো বাবা, তুমি বাবা হও আর যাই হও, ওই পারে যেতে হলে আমাকে তোমায় ফেলতেই হবে। মারে, আমারে ফালাইস না। আরে আপনি এখনো হাসছেন? হাসছি তার কারণ হলো এখনো তুই ওই পারে যেতে পারবি না। দেখুন, আমি তো কম বেশি সবাইকে ফেলে দিয়েছি, তাই না? এখন যারা আছে, একজন যিনি আমাকে জন্ম দিয়েছেন আর অপরজন যার জন্য আমার জন্ম হয়েছে, এদের মধ্যে আমি কাউকে ফেলতে পারবো না। আরে তুই যদি ওপার যেতে চাস তাহলে তোর কে আপন আর কে পর এটা আমি দেখতে চাই না। তোকে আরেকজন ফেলতেই হবে। ঠিক আছে, আমি আমার মাকেই ফেলে দিব। মা, তুমি কি কইতাছ? আমি 10 মাস 10 দিন তোমারে গর্ভ ধারণ করছি, তোমার দুনিয়ারে তালু টানছি, আর তুমি আমারে ফালাই দিবা? হ, আমি তোমারেও ফালাই দিব, কারণ মায়েরাও না মেয়েদের বিয়ের পরে পর হয়ে যায়।
তাই আমি তোমারেও আর বাঁচায় রাখবো না। এটা তুই কি করলি? তোর মাকেও তুই ফেলে দিলি। পরি, তুমি এটা কি করলা? তুমি একে একে তোমার পরিবার পরিজন সবাইরে ফালাই দিলা কেন পরি? তুমি তো চাইলে আমারও ফালাই দিতে পারতা। না না, এমন কথা তুমি কইও না বাবা। আল্লাহর দোহাই লাগে, আপনি অন্তত আমার স্বামীরে ফেলে দিতে কইেন না। কারণ ও আমার জীবনে আসা এমন একজন মানুষ যারে আমি কখনোই আমার জীবন থেকে সরাই দিতে পারবো না। বাপ মা ভাই বোন পরিবার পরিজন এরা সবাই সুদিনের সঙ্গী, কিন্তু এই স্বামী নামের মানুষটা যে কিনা আমার দুঃখের দিনেও আমার পাশে থাকবো, কোনো দিন আমার ছাইরে যাইব না। আমি অসুস্থ হইলে এই মানুষটা রাত জায়গা আমার সেবা করে। আমি না খায়া থাকলে আমারে খাওয়ানোর আগ পর্যন্ত এই মানুষটা খায় না, আমার ছাড়া কিচ্ছু বুঝে না। আমার সকল সুখ দুঃখের সঙ্গী এই স্বামী। দিন শেষে রাতে যখন ঘুমাইতে যাই, স্বামীর এই শক্তমস্ত বাহু ছাড়া আমার চলেই না। আপনি যদি বলেন এরপরেও আর কারোরে ফেলতে হইব কিনা, তাইলে আমি ওর হাত ধইরা একসাথে এই নদীতে ঝাঁপায় পড়বো, কিন্তু নিজ হাতে আমি আমার স্বামীরে ফালাই দিতে পারবো না। পরি, তুমি আমারে এত ভালোবাসো? সত্যি পরি, আমি আগে বুঝতে পারি নাই। তুমি আজকে সেটা আমারে বোঝাই দিলা যে তুমি আমার কতটা ভালোবাসো। আমি তোমারে অনেক ভালোবাসি। বুঝতে পেরেছি তুই তোর স্বামীকে অনেক ভালোবাসিস, সেই জন্য আজ আমি এসেছিলাম তোর পরীক্ষা নিতে, আর সেই পরীক্ষায় তুই পাশ করেছিস। সেই জন্যে আমি তোর পুরো পরিবারকে একবারে ফিরিয়ে দিলাম। কি হলো বৃষ্টি, তুমি হঠাৎ দাঁড়িয়ে গেলে কেন? তাড়াতাড়ি চলো, এমনিতে আমাদের হাতে সময় নেই বেশি। আরে তুমি কথা বলছো না কেন? কথা বলো। আশ্চর্য, আচ্ছা চলো না। কি আশ্চর্য ব্যাপার, এই পালকটা ওর গায়ে লাগার সাথে সাথে ও কেমন ফ্রিজ হয়ে গিয়েছিল, আবার যখনই এই পালকটা ওর গায়ে স্পর্শ করা হলো তখনই আবার ও স্বাভাবিক হয়ে গেছে। তার মানে এইটা তো দেখছি জাদুর পালক। এই পালক দিয়ে এখন আমি অনেক কিছুই করে ফেলবো। আরে তুমি আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছো? চলো না। হ্যাঁ চলো। কিরে, নতুন ফোন কিনলি নাকি? জি মামা দুবাই থেকে পাঠাইছে আইফোন 15 প্রো ম্যাক্স। ও আইফোন 15 প্রো ম্যাক্স। আচ্ছা দে তো তোর ফোনটা একটু। না না, আমার ফোন আপনাকে কেন দেবো, আমার এটা শখের ফোন। ও ফোন দিবি না? এই দাঁড়া তো নিমা, তোরে তো আজকে হ্যাপি সুন্দর লাগতেছে রে। তোরে কত কইরা কইলাম তুই আমার সাথে প্রেম কর প্রেম কর, তুই তো আমার কোনো কথাই শুনলি না। তুই রাজি হস না দেখেই তো আমি বৃষ্টির লগে প্রেম করা শুরু করছি। এখনো সময় আছে, তুই রাজি হয়ে যা। আমি কথা দিতেছি ওর সাথে আমি ব্রেকআপ করে দিব। চুপ থাক। দেখ নাইম, তুই আমার সামনে দিকে সর, আমি কিন্তু লোকজন ডাক দিব, আমি কিন্তু চিল্লাবো এখন। সামনে দিকে সর। কি কইলি তুই? তুই চিল্লা চিল্লি করবি, লোকজন ডাক দিবি? কিরে এখন চিল্লা চিল্লি করস না কে? কর চিল্লা চিল্লি, লোকজন ডাক। আঙ্কেল আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম সালাম। আঙ্কেল কোথায় যাচ্ছেন? এই ব্যাংকে টাকাগুলো জমা দিতে। আঙ্কেল আপনি এই বয়সে একা একা এতগুলো টাকা ব্যাংকে জমা দিতে যাচ্ছেন, রাস্তায় যদি কোনো বিপদ হয় তখন কি করবেন? আরে না রে বাবা, আমি তো প্রতি সপ্তাহে সপ্তাহে ব্যাংকে যে টাকা জমা দিয়ে আসি, আমার কোনো সমস্যা হবে না। তুমি এক কাজ করো, বৃষ্টি বাসা আছে, তুমি বৃষ্টির সাথে কথা বলো, আমি ব্যাংকে যেয়ে টাকাগুলো জমা দিয়ে আসি। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার? আরে আঙ্কেল আপনি ফ্রিজ হন নাই, কিন্তু এই জাদুর পালক একবার মানুষকে ছোঁয়ালেই তো মানুষ ফ্রিজ হয়ে যায়। তার মানে এটা কোনো জাদুর পালক না?
আমি বলছি এটা কোনো জাদুর পালক না, এটা হচ্ছে আমার বাবার সাজানোর নাটক। আমার কথাটা বোঝার চেষ্টা কর। আমি যেটা করতে বলেছি সেটা করে দেখ। যদি মনে করিস ছেলেটা ভালো তাহলে তুই বিয়ে করবি, আর যদি ছেলেটা ভালো না হয় পরের সিদ্ধান্ত তুই নিবি। আচ্ছা ঠিক আছে বাবা, তুমি যা বলতেছো আমি তাই করব। তবে বাবা শোনো, নাইম কিন্তু সত্যিই খুব ভালো ছেলে, আমি কখনো ভুল সিদ্ধান্ত নিতে পারি না। এক কাজ কর, তোদেরকে একটা বুদ্ধি শিখে দিই। আয় তোরা সবাই। এই ধরো, তোমাদেরকে যেভাবে বলেছি তোমরা সেইভাবে কাজ করো, যাও। ঠিক আছে আঙ্কেল। দেখলি তোমার বৃষ্টি, এখন তো প্রমাণ পেলি এই ছেলেটা কত বড় লোভী। তোর নিজের বাপের টাকাও এই ছেলেটা ছাড় দেয়। তোকে আমি বারবার বলেছি এই ছেলেটা লোভী, চরিত্রহীন, আর তুই কি না জিদ করলি এই ছেলেটিকে তুই বিয়ে করবি। এখন তো হাতে নাতে প্রমাণ পেলি, এখন তোর সিদ্ধান্ত, তুই এই ছেলেটাকে বিয়ে করবি কি করবি না। অসম্ভব, তুমি ভাবলে কি করে বাবা, ওর মতো একটা লম্পট চরিত্রহীন ছেলেকে আমি বিয়ে করব? বাবা তুমি ঠিকই বলেছিলে, ও সত্যিই একটা চরিত্রহীন ছেলে। আমি তোমার কথা বিশ্বাস না করে অনেক বড় ভুল করেছি বাবা। আমি জীবনে ওকে বিয়ে করব না, কোনো দিনও না। আসলে বাবা আমার আসলে ভুল হয়ে গেছে, আমি অনেক বড় ভুল করেছি তোমার কথা না শুনে। আমি আসলে ভুলেই গিয়েছিলাম যে বাবা মায়েরা কখনো সন্তানের খারাপ চাইতে পারে না। বাবা বাবা প্লিজ বাবা, তুমি আমাকে ক্ষমা করে দাও। এরপরে তুমি যে সিদ্ধান্ত নেবে আমি মাথা পেতে নেব। আর নাইম, তুমি এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে চলে যাও। তোমার সাথে আজকের পর থেকে আমার কোনো সম্পর্ক নেই, যাও এখান থেকে। আঙ্কেল, আমাকে আপনি ক্ষমা করে দিন প্লিজ। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। আমি আপনাকে কথা দিচ্ছি আমি এরকম লোভ আর কোনোদিনও করব না। আমি অনেক ভালো হয়ে যাব আঙ্কেল, আমাকে এবারের মতো ক্ষমা করে দিন। বৃষ্টি, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি আমার ভুলটা বুঝতে পারছি। আমি আর কোনোদিনও এরকম করব না, আমি তোমাকে কথা দিচ্ছি। মাফ করব তোকে, তোর মতো একটা চরিত্রহীনকে? তুই এই মুহূর্তে এখান থেকে চলে যা। বাবা ওকে আমার সামনে থেকে চলে যেতে বলো। চুপ, আর একটা কথা বলবি না। ব্যাগটা রেখে এখান থেকে চলে যা, যা। বাবা তুমি আমাকে মাফ করে দাও প্লিজ, আমি আসলে বুঝতে পারিনি বাবা। ঠিক আছে, ব্যাগটা দে, আমি ব্যাংকে যেয়ে টাকাগুলো জমা দিয়ে আসি। তুই ভিতরে যা। আচ্ছা ঠিক আছে বাবা। এই কি রে, গাছের ভিতর থেকে বের হইতেছিস না কেন? মাত্র 10,000 টাকা আনতে এতক্ষণ সময় লাগে? তাড়াতাড়ি বের হ। এখানে দেখি তো ঠিক আছে কিনা। তোরে দিয়ে একটা কাজও হয় না। 10,000 টাকা আনতে বলছি, 1,000 টাকা বেশি আনছস। কেন বেশি আনছস? এবার যা, আবার ফেরত দিয়ে আয়। সমস্যা কি? চুপ থাক, নে 1,000 টাকা আবার দিয়ে আয়। কিরে 1,000 টাকা দেওয়া হইছে তোর? 1,000 টাকা ফেরত দিতেও কি তোর 1 ঘন্টা লাগবো? তাড়াতাড়ি বের হ। রাইছি। ঠিক আছে, এবার চল। এই ভাই, আপনি কি পাগল হয়েছেন নাকি? এইভাবে দৌড়ায় কই যাইতেছেন? হায় আল্লাহ, এটা আমি কি দেখলাম? আপনি গাছের ভিতরে ঢুকলেন, আবার গাছ থেকে এতগুলি টাকা নিয়ে বাইরে এলেন। আজব জিনিস, এইটা আমি কি দেখলাম? ভাই আপনি কি আজগবি কথা বলতেছেন? আমরা গাছের ভিতরে ঢুকে টাকা বাইর করে নিয়ে আসলাম মানে? এইগুলো তো আমাদেরই টাকা, এই টাকা আমাদের কাছে আগে থেকেই ছিল। আমার নিজের চোখ দিয়ে দেখছি ভাই, আপনি গাছের ভিতরে ঢুকে এতগুলি টাকা নিয়ে আইলেন। ভাই আপনি যেহেতু দেখেই ফেলছেন যে আমরা গাছের ভিতর ঢুকে টাকা বের করে নিয়ে আসছি, শুনেন এই কথাটার পাঁচকান করার দরকার নাই। এই কথাটা আপনি আপনার ভিতরে রাখেন। না না না, আমি কাউরে কম না। তাইলে এক কাজ করি, আমিও গাছের ভিতরে ঢুকে কটা টাকা নিয়ে আসি। এ কইলেই হইলো, আপনি গাছের ভিতরে যায় টাকা বাইর করে নিয়ে আসবেন না? গাছের মালিক হলাম আমরা, আমরা তো আমার গাছের ভিতরে ঢুকে টাকা বাইর করতে দিব না। ও বুঝবার পারছি, এমনি এমনি আমার গাছের ভিতর ঢুকবার দিবেন না। এক কাজ করি, আমার কাছে এই গাছটা তাহলে বিক্রি করেন। আপনি কি পাগল হয়ে গেছেন? মাথা কি আমাদের নষ্ট হয়েছে নাকি আপনার নষ্ট হয়েছে? টাকার গাছ কিনা আমরা টাকা দিয়ে বিক্রি করব? কখনোই না। না না, আমার মাথা নষ্ট হয় নাই। আমি গরু বেচে 2 লাখ টাকা নিয়ে যাইতেছি। আমি আপনি করে 2 লাখ টাকা দেই, এই গাছটা আমার কাছে বিক্রি করে দেন। না ভাই, আমাদের টাকার গাছ, আমরা যখন খুশি তখন গাছের ভিতরে ঢুকে ইচ্ছা মতো টাকা বাইর করে নিয়ে আসতে পারি। মাত্র 2 লাখ টাকা কি আর এই গাছ বিক্রি করা যাইব? বেচবেন না,
ঠিক আছে, আপনার গাছ আপনারা না বেচলে আমি কি করুম? তাহলে আমি যাই বাড়ি। শুনেন ভাই, 2 লাখ টাকা কি আপনার কাছে এখন আছে? আপনারা দেখে মনে হচ্ছে আপনি গরিব মানুষ, খুব শখ হয়েছে আপনার যে আপনি টাকার গাছের ভিতর ঢুকা টাকা বের করে আনবেন। আমাদের তো এরকম গাছ আরো অনেকগুলাই আছে, আর আমরা অনেক দূরেও থাকি। তাহলে একটা কাজ করেন, এই গাছটা আপনি নেন, আমাদের 2 লাখ টাকা দেন। এই যে নেন। শোনেন ভাই, এই গাছটা আমরা কখনোই 2 লাখ টাকা বিক্রি করতাম না। আমরা তো শহরে থাকি, এই গাছটা আমরা ঠিকঠাক মতো দেখাশোনা করতে পারি না, গাছের যত্নও নিতে পারি না। আপনার বাড়ি মনে হয় আশেপাশেই, আপনি যখন 2 লাখ টাকা দিয়ে গাছটা কিনছেনই, আপনি ভাই তাহলে গাছটার যত্ন নিয়ে খেয়াল রাখবেন। ট্যা বুঝা পাইছেন তো? হ্যাঁ, বুঝতে পারছি। তাহলে আপনারা যান গা, যান যান, আর কোনোদিন এই এলাকা আসবেন না। যান, খারাই দিচ্ছেন কে? যান। কাজ হয়ে গেছে, এখন এই টাকার গাছ আমার, খালি টাকা বাইর করু। যাই, আমি গাছের ভিতরে ঢুকে পড়ি। না, এইভাবে হইব না, আরো শক্তি যোগায় আরো জোরে ধাক্কা দিতে হইব। এত আস্তে গাছের ভিতর ঢুকা যাইব না। যাই, কাঁচা দিয়ে শক্তি মানে জোরে করে ঢুকতে হইব। যাই। আরে টাকা, হ্যাঁ হাই হাই এক করে কত টাকা! তার মানে এই গাছে কূপ দেওয়ার লগে লগে টাকা পড়ে, মানে যত কূপ দেব ততই টাকা, অর্থাৎ আমি কোটিপতি হয়ে যাবো গা। হ্যাঁ, কূপে কূপে টাকা, আর এক কূপ দিলে তো আরো টাকা হইব, আমি তো দিন দিন কোটিপতি হয়ে যাবো গা। আর এক কূপে টাকা, হাই টাকা রে, হাই হাই এত টাকা একটা, তার মানে এই গাছে কূপ দিলেই খালি টাকা পড়ে। হাই হাই রে টাকা রে, আমি কোটিপতি হয়ে গেছি, আমি কোটিপতি হয়ে গেছি গা। কত টাকা, তার মানে গাছে যত কম দিব ততই টাকা। না না, এইটা মানুষের জানা যাবো না, মানুষের দেখতে ফেলাইলে তাইলে পরে আইসে খালি কুমাই খালি টাকা লয়ে যাবো গা খালি। আরে বন্ধু লিটন না? কি রে? বেদব কোথাকার, হ্যাঁ এই নোংরা হাত দিয়ে আমার এই দাড়িগুলা মেসেজ করতেছস, হ্যাঁ শরীরে তো ঘামের গন্ধ, এ না আইসা কইতেছ বন্ধু লিটন, বেদব কোথাকার। তুই এমন করে কথা বলতাছস কে? 2 দিন আগে না তুই ভাত পাইছি না, বাড়ি বাড়ি ঘুরে ঘুরে খাইছি, জঙ্গলে জঙ্গলে কাঠ কাটছি, হঠাৎ তোর এরকম পরিবর্তন, ছুট কুট কে পাইলি কোনি? শাট আপ! অতীতে আমি কি করছি না করছি এইটা কি তোর আমি কইবার কইছি? হ্যাঁ আমি বর্তমানে কি আছি এইটা ক। হ্যাঁ তোর চেহারারও পরিবর্তন হয়ে গেছে, তোর চেহারা ছিল কালা ভূতের মতো, তোর মেয়ে ছিল কাইল্লা পেতনির মতো, তোরা দেহের ফর্সা হয়ে গেছে। ড্যাডি, এই ফকিনের বাচ্চাটা আমাকে পেতনি বলছে, তুমি কিছু বলো। এত বড় সাহস, রাস্কেল! ইংলিশ একটা থাপড় দিয়ে নিলেন। কিরে ফাইভেতেও তোরা এরকম আসছিলি, আবার স্যাটারডে তোরা ফর্সা হয়ে গেলি। আইসি গেট আউট! কামলার বাচ্চা কোথাকার, আর কোনোদিন ভবিষ্যতে আমার সামনে আসবি না। মামুনি চলো চলো। দেখো, আমি তোমাকে শেষবারের মতো মানা করছি, তুমি আমার সাথে আর কখনো দেখা করতে আসবে না। দেখা করতে আসবো না মানে কি বলছো তুমি এসব তনিমা? হ্যাঁ, আমি ঠিকই বলছি।
তোমার স্ট্যাটাসের সাথে কি আমার স্ট্যাটাস যায়? আর তুমি তোমার নিজেকে একবার দেখো, তোমার স্ট্যাটাস কোথায় আর আমার স্ট্যাটাস কোথায়, একবার নিজেকে দেখো। ও, তোমার সাথে আমার স্ট্যাটাসের যায় না, তাই না? তুমি কি তোমার অতীত ভুলে গেছো? আরে তুমি তো ছিলে সামান্য একজন কাঠুরিয়ার মেয়ে, তারপরও আমি তোমাকে পাগলের মতো ভালোবাসছি। তুমিও তো আমাকে কম ভালোবাসোনি। আর আজকে তোমার হঠাৎ করে এতটা পরিবর্তন হয়েছে বলে তুমি আমাকে অস্বীকার করছো, তাই না? ব্যাস, আমি যাই থাকি না কেন, তুমি আমার বর্তমান অবস্থান দেখো। তোমার সাথে এখন আর আমার যায় না। প্লিজ তুমি আমাকে রেহাই দাও, যাও এখান থেকে। এই বান্দির বাচ্চা, তুই এখনো আমার মেয়ের পিছনে পিছনে ঘুরতাছস, আমার মেয়ের লগে তর্ক করতাছস। তোর এত বড় সাহস কেডা দিছে? আমি কইতাছি অহনো ভালাই বেলায় চলে যা, নাইলে এই যে পিস্তল দেখছস না, একটা গুলি মাইরা দিমু, মাথার খুলি উড়াইয়া দিমু। যা ভাগ এখান থেকে, আর কোনোদিন আমার মেয়ের পিছনে ঘুরবি না। থাক আঙ্কেল, গুলি করতে হবে না, আমি এমনিতেই চলে যাচ্ছি। আজকে টাকার অহংকারে আপনাদের মাটিতে পা পড়ছে না, তাই না? তবে আজকে আপনাদের টাকার অহংকারে আপনারা আমার সাথে যে ব্যবহার করলেন, এটা আমি একদমই খুশি হইনি। তবে একটা কথা মনে রাখবেন আঙ্কেল, এসব অহংকার কিন্তু পতনের মূল। জাস্ট গেট লস্ট। যত সব আমার বাড়ি চাকরের যোগ্য না, হ্যাঁ আছে হ্যাঁ অহংকার নিয়ে। মামনি চলো ঘরে চলো। উফ ড্যাডি, এই গরমের মধ্যে আমার আর হাঁটতে ভালো লাগছে না। আমার একটা প্রাইভেট কার দরকার, আমাকে 2 কোটি টাকা দাও। আরে মামনি, টাকা পয়সা তো আমার কাছেও নাই। ওই গাছের কাছে যাই, ওখানে গেলে কোটি কোটি টাকা পাওয়া যাইব। তোর গাড়ি কিনা হইব, আমারও সমস্যা হইব না। ঠিক আছে চলো। মা, এই যে সেই গাছ, এই গাছের লেগে কিন্তু আমরা আজকে কোটিপতি, এত সম্মান পেতেছি। তুই গাড়ির কোনো চিন্তা করিস না, খালি খুব দিমার টাকা পাবো। এই এটা কি হইলো? আমার কোট, আমার প্যান্ট কই গেল? আমি তো এই আগের মতোই যে সিরা লঙ্গি পরে রইছি। বাবা, আমার কাপড় চোপড় কই গেল? আমার এত দামি কাপড় চোপড়, এগুলো কি আসলো? আমি তো কিছুই বুঝতেছি না, আমি আমার আগের মতো হয়ে গেলাম কেন? শোন, তুই গরিব কাঠুরিয়া ছিলি, তোকে দেখে আমার খুব দয়া হয়েছিল, তাই তোকে আমি অনেক টাকার মালিক বানিয়ে দিয়েছিলাম। কিন্তু তুই লোভ করেছিস, মানুষের সাথে খারাপ ব্যবহার করেছিস, অহংকার করেছিস। আজকে অহংকারের কারণেই তোকে আমি আবার আগের অবস্থায় ফিরিয়ে দিলাম। গাছ গো, আমাকে মাফ করে দাও, আমি আর কোনোদিন এরকম কাম করব না। আমি তোমার কাছে মাফ চাই। আমার আমাকে ভুল বুঝতে পারছি, এরকম ভুল আর কখনো করব না। আমরা লোভ করছি, এই টাকা পয়সার অহংকারে মানুষ মিলা গুনি নাই। আমি আর এরকম কোনোদিন করব না। আমাকে আবার সেই জায়গায় ফিরিয়ে আনাও। ও গাছ, গাছ রে, কি হইল? আপনারা কেমনে শিক্ষা দিতে হয় সেটা আমার ভালো মতো জানা আছে। হ্যাঁ, আমার বোন কি বানায় না, আমার এই যে গাছপাতা খেয়ে ভালো লাগে না, আমারও মাফ করে দাও, আমার মানুষ বানাও। কি ব্যাপার, বুবু এই জায়গায় গাছের নিচে বসে কাঁদতেছে কেন? যাই তো দেখি। কি হলো আপা, তুমি বাড়ি না যে এই জায়গা বসে কাঁদতেছো কেন? কোন মুখে যাবো বাড়িতে? বাপ মার মুখে চুনকালি মাইরা প্রেম করে বিয়ে করছি। বাড়িতে যাবি না তো শ্বশুর বাড়ি থেকে আইছিস কেন? শ্বশুর বাড়ি থাকার কোনো উপায় নাই। কেন? আমারে বিয়ের সময় 5 লাখ টাকা দিব কইছিল, গয়নাও দেয় নাই, 5 লাখ টাকাও দেয় নাই। তার লিগে আমার শ্বশুর ভাসুর আমার জামাই আমার প্রতিদিন অত্যাচার করে, আমার মাইরা বাড়ি থেকে বাড়ি করে দিছে। তারা টাকা না নিয়ে গেলে আমার বাড়িতে উঠতে দিব না। কি এত বড় কথা? তুই চল আমার সাথে। আর বৌমা, বাপের বাড়ি পাঠাইলাম তোমারে, গয়নাগাটি টাকা টুকা কি আনসাও? যাই না থাকে তাহলে টাকাগুলো আমার কাছে দাও। তা ওই আপনি কিসের টাকা পয়সা, কিসের গয়নাগাটির কথা কইতেছেন? কে তোমার মনে নাই? তোমার বাপের তো তোমার বোনের বিয়ের সময় গয়নাগাটি আর 5 লাখ টাকা দেওয়ার কথা ছিল, তার কান্না করিও তো দেয় নাই। সি 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 সি, তা ওই আপনারা এমন মানুষজন, আপনাকে মন মানসিকতা এরকম জানলে আমার বোনের জীবনও আপনাকে বাড়িতে দিতাম না। আর আমার বাপি তো কইছিলই যে কয়দিন পরে টাকা পয়সা গয়নাগাটি যা দেওয়ার কথা ছিল সব দিয়ে দিব।
আর আপনারা একটু সহ্য না করতে পেরে আমার বোনরে এমনি মারধর করা শুরু করে দিছেন। আচ্ছা তাই আপনি একটা আমার কথা কোন তো, আপনার মেয়েরে যদি তার শ্বশুর বাড়ি থেকে এমনি মারধর কইরা যদি পাঠাই দিত তাহলে আপনার কেমন লাগতো? তুমি আমার মুখে মুখে তর্ক করো না। বিয়ে আজ কয় বছর হয়ে যায়, এতদিন ধরে টাকা পয়সার কোনো নাম নাই। হ্যাঁ, আজকে পাঠাইছি টাকা পয়সা আনবার দিকে, গয়নাঘাট আনবার দিকে, তার কানা করেও নিয়ে আসে নাই। আবার তুমি বড় বড় কথা কও, তাই না? বুঝতে পারছি, তাই আপনার অন্যভাবে শিক্ষা দেওয়া লাগবে। আপা ব্যাগটা ধরো তো, আপনারা কেমনে শিক্ষা দিতে হয় সেটা আমার ভালো মতো জানা আছে। আপা এইবার তোমার শ্বশুরে একটা শিক্ষা হয়েছে, চলো। কি করলি তুই এটা? তুমি চুপ থাকো, কোনো কথা কইবে না। আমার জিয়ারি মাফ করে দাও। আমি আর তোমার বোনের কোনদিন টাকা পয়সা গয়নাঘাটের দিকে আর বিরক্ত করুম না। হ্যাঁ, আমার বোন কি বানায় না, আমার এই যে ঘাস পাতা খায় ভালো লাগে না। আমার মাফ করে দাও, আমার মানুষ বানাও। কেন তা ওই এখন মাফ করে দেন কথা কইতেছেন কেন? আমার বোনে যখন মারধর করছেন আর শ্বশুর বাড়ি পাঠাই দিছেন তখন আপনার কাছে এই কথা মনে আসলো না? এখন মাফ চাইতেছেন তাই না? আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও, আমার মানুষ বানিয়ে দাও। আমি আর এই পাতা খেয়ে আসা পারুম না। ঠিক আছে, আপনি যখন এত করে কইতেছেন তাহলে মনে হয় আপনার একটা শিক্ষা হয়ে গেছে। আমি আপনার মানুষ করতেছি। বৌমা, তুমি আমার মাফ করে দাও বৌমা। এই বিয়ার পরের থেকে এই টাকা পয়সা গয়নাঘাটটি তোমার বাপের দেয় না, যে তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করছি, অনেক বাজে ব্যবহার করছি বৌমা। আর তোমার সাথে খারাপ ব্যবহার করুন না বৌমা। তুমি আমার মাফ করে দাও বৌমা, আমার মাফ করে দাও। আব্বা আপনি মাপ চান কি লিগা? আপনি মুরব্বী মানুষ, আপনি মাপ চান না? আপনি আমারই মাপ করে দিয়েন। জিয়ারি, আসলে আমার ভুল বুঝবার পারছি, তুমি আমার জ্ঞান চোখ খুলে দিছো। আসলে তো আমার মেয়ে যদি এরকম বিপদে পড়তো তাহলে কি আমি খাড়ে খাড়ে দেখতাম। আর তুমি আমার মুখ মাফ করে দাও। হ্যাঁ, আমি আমার ভুল বুঝবার পারছি। আমি আর তোমার বোনের হাতে কোনো সময় খারাপ ব্যবহার করব। ঠিক আছে আপা, আমার ভাসুরের লগে আমার কিছু বোঝাপড়া আছে, আসো। তাও আপনিও আসেন। খবরদার দুলা ভাই, আপনারা ছোট করে একটা শিক্ষা দিয়ে যাই। ভাই এটা কি হইলো? সত্যি সত্যি তো বদনাম হয়ে গেলাম। দাঁড়াও, কি ব্যাপার ছোট পারবো? টাকা পয়সা কিবার নিয়ে আইছো নাকি টাকা পয়সা না নিয়ে ড্যাং 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 করে আবার আইছো? কথা কাও না কেন? হ্যাঁ, আসলে কি তোমার লজ্জা শরম বলতে কিছু নাই? হ্যাঁ, আরে আমি বলতে এই মুখটা কারো দেখাইতাম না। টাকা পয়সা লিখে 3 বেলায় মায়ের গুতা খাও, লজ্জা করে না? এই মুখ আবার দেখাইবার আইসাও? ও এটা আবার কেডা বিয়াইন নাকি? তা 2 দিন পর কি রং ঢং করে লিগাই না আসেন? হ্যাঁ, এই বিয়ার আগে না কইছেন 5 লাখ টাকা 2 ভরি স্বর্ণ দিবেন, কই কিছুই তো দেন না। টাকা পয়সা না দিয়া 2 দিন পর পর খালি চেহারা দেখানোর লিগে আপনারা আসেন। হ্যাঁ বাবা, তুমি চুপচাপ খাড়া আছো কেন? আমি একাই বক 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 কইরা যাইতাছি, কিছু কও না কি লিগা? কথা কইস না, একটু সমস্যা আছে। আরে এটা কি করতেছ? চুপ থাম মানে? আর কিসের সমস্যা আছে? হ্যাঁ, তুমি গাড় ধাক্কাতে বাইক করবা নাকি আমি বাইর করব? কোনটা? বুঝতে পারছি বিয়াই, আপনার মেলা তেল হইছে, আপনার তেল আমি বাইর করতেছি, দাঁড়ান। আরে এটা কি হইলো? আমার বালতি বানাই দিলা? ও বাবা, আমার কি করলো? আমার তাড়াতাড়ি বাঁচাও, আমার জাদু করে বালতি বানাই দিয়েছে বাবা। আরে আমি তো তোরে আগেই কইছিলাম, তুই কথা কইস না। আমার কিছুক্ষণ আগে এক ছাগল বানাইছিল, আমার তো তাও মানুষ। তোর কপালে কি আছে তুই এখন বুঝেন না। বাবা, আমি তো অনেক বড় ভুল করে হালাইছি, তুমি আমার এই কথা গেলে আগে কইবা না? আমার বেয়ান, আমার এবার মতো মাফ করে দাও। আমি আর জীবনে তোমার বোনের কাছে কোনো টাকা পয়সা চাম না। আর আমি কথা দিতেছি, আমি থাকা অবস্থায় এইবার থেকে কেউ তোমার বোনের কাছে টাকা চাইবো না। আমার তুমি মাফ করে দাও। কেন বিয়াই এখন মাপ চাইতেছেন কেন? একটু আগে না কত বড় বড় গলায় কইতেছিলেন ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবেন, আমার বোন নাকি আপনাকে ঘাড়ের উপরে বসে বসে খায়। এখন আপনার শিক্ষা হয়েছে তো? শিক্ষা হয়েছে। আমি আর জীবনেও তোমার বোনের কিছু কমবো না। প্লিজ আমার মানুষ বানাই দাও তাড়াতাড়ি। এটা তো চিল্লাচিল্লি কি এর? আরে সবুজ, তুই আইছস ভাই, তুই আমার বাসা ভাই তাড়াতাড়ি। দেখ তোর শালে আমার জাদুকে আমার বালতি বানাই দিছে। আরে হৃদয়, তুই কইতে কথা কইতেছস? আমার সামনে আয়, মাথা মোটা কিন্তু গরম আছে। আরে ভাই, আমি তো তোর সামনেই খাড়া রইছি ভাই, তুই দেখছ না? তুই নিচে থাকা ভাই, এই যে আমি বালতি হয়ে রইছি ভাই। আরে বালতি, এই বালতি তো মিশতে দিছি। আমার নাকি মস্কারা করস, এই বালতি তুই কথা কইতেছস? বাবা কি হইছে? আরে আবুল তাবুল না, তুইও কথা কইস না, এনে সমস্যা আছে। আমার কিছুক্ষণ আগে ছাগল বানাইছিল, আমি তো মাপ টাপ চেয়ে তাও মানুষ হয়েছি। আরে তোর শালি তো জাদুঘরে যে বালতি বানাই। বাবা তুমি আমার হাসাইলা, এটা কি আমার জাদুকর শালি? আরে ও কিছু জানে না। আর তুই তুই বাদ তেইছস, তুই কি টাকা পয়সা নিয়েছস? দি ব্যাগ দে।
খবরদার দুলা ভাই, তুমি যদি আর একবার আমার বোনের গায়ে হাত দাও তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। এই এতদিন তোর বোনের 5 লাখ টাকা আর 2 ভরি স্বর্ণের লেগে মারছি, ওগুলো তো দিতে পারে নাই, আবার তুই তোর বোনের সাফাই গাইতেছস, আজকে সাথে তোরেও মারমু। তুই কথা কইস না বাবা, কোনো সমস্যা হবো না, আজকে সব সমস্যার সমাধান হইব। বাড়ির থেকে বেরোবি নাকি দুটো ঘাট ধাক্কাতে বের করে দেবো? দুলা ভাই, আপনার বাড়িতে তো আর আমি থাকতে আসি নাই, আমি তো বাইরে হয়ে যাবো। তার আগে আপনারা ছোট করে একটা শিক্ষা দিয়ে যাই। ভাই এটা কি হইলো? সত্যি সত্যি না বদনা হয়ে গেলাম। ও শালিকা, ও বউ, তুমি তোমার বোনকে কও না আমার মানুষ বানিয়ে দিতে, আমি কত ছোট্ট হয়ে গেছি। হায় হায়। কেন আমার বোনকে যখন দিনের পর দিন মারধর করছেন গয়নার জন্য, টাকার জন্য, তখন আপনাকে এইসব মনে ছিল না? ও বউ, তুমি কও না তোমার বোনকে মানুষ বানিয়ে দিতে। হৃদয়, তুই কিছু কও। হ, আমরা এই বলার জীবনে করব না, আমাকে তোমরা মাফ টাফ করে দাও। আর এই টাকা পয়সার ব্যাপারে কোনোদিন আর কিছু কম না। এখন মাপ চাইতেছেন কেন? যতদিন না আপনারা আপনাকে ভুল বুঝতে পারবেন ততদিন পর্যন্ত আপনার এরকম বদনার বালতি হয়ে থাকবে, দরকার হলে সারা জীবনে থাকবেন। ওই শালিকা, আমি কথা দিতেছি, ও বউ, আজকে পর থেকে তোমার 5 লাখ টাকার নিগার গয়নার নিগা মারবো না, আমি কয়ে দিলাম। আমি একদম ভালো হয়ে যাব। আমার মানুষ বানিয়ে দিতে কও, আমার মানুষ বানিয়ে দিতে কও। ঠিক আছে, আপনারা যেহেতু আপনাদের ভুলটা বুঝতে পারছেন, আমি এইবারের মতো আপনাদের মাফ করে দিলাম, মানুষ বানাই দিতেছি। যদি কোনোদিন আবার আমি শুনছি যে আমার বোনের উপরে আপনারা মারধর করতেছেন, অত্যাচার করতেছেন, তাহলে কিন্তু আমার সে খারাপ আর কেউ হইব না। মানুষ হয়ে গেছি। শালিকা, তুমি আমার মাফ করে দাও। ও বউ, তুমি আমার মাফ করে দাও। এই 5 লাখ টাকার নিগে আর গয়নার লিগে আমি মানুষ হয়ে গেছি, তোমার অনেক মারধর করছি। আমি তোমার কথা দিতেছি, আজকের পর থেকে আর মারবো না। না, তুমি মাপ চাইতেছো কেন? তুমি যে তোমার ভুল বুঝতে পারছো, এটাই আমার অনেক কিছু। ঠিক আছে শালিকা, তুমি জানো এই বছর তুমি থাকো, আমি বাজার থেকে বাজার করে নিয়ে আইতেছি। বাবা, সবাই না বাড়িতে ভিতরে ঢুকো, আমি বাজার করে নিয়ে আইতেছি। আমি যাই। আসো, চলেন।